উদ্বোধন হলো বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম। রাজধানীর গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, দুঃসময়ে যে মানুষরা বিএনপির সাথে ছিলেন তাদের ত্যাগের স্বীকৃতি দিতেই এই কার্যক্রম। সোমবার বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। সোহেল সামির রিপোর্ট। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম। এরপর ফরম পূরণ করেন অন্যান্য শীর্ষ নেতা। দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের জন্যই এই কর্মসূচির আয়োজন বলে জানান তারেক রহমান। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। আমি মনে করি সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় প্রবাহিত হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি। আমরা সেই জন্য দলকে আবার পুনর্গঠিত করব। যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই এবং সেই জন্যই আজকে আমাদের এই সদস্যপদ নবায়নের আজকের এই আনুষ্ঠানিকতা। এ সময় দেশপ্রেম জাগ্রত করতে কর্মীদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন দলের শীর্ষ নেতারা। কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ, এটা খুব জরুরি করতে হবে। দল যদি প্রথম কাউকে ধন্যবাদ জানাতে হয়, দলের যদি প্রথম কাউকে স্বীকৃতি জানাতে হয়, তাহলে জানাতে তো হবে সেই মানুষগুলিকে যারা এই দলটাকে এই দুঃসময়ে টিকিয়ে রেখেছে। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। এখন যেভাবে অনুপ্রবেশ করার চেষ্টা হচ্ছে, এখানে সদস্য সংগ্রহ করা ঠিক হবে না, নবায়নটাই ঠিক হবে। দলে ফ্যাসিবাদের দোসরদের অনুপ্রবেশ ঠেকাতে সদস্য নবায়ন কার্যক্রম জোরালো ভূমিকা রাখবে বলে মন্তব্য বিএনপির। দলের নেতাকর্মীদের যে অন্তর্গত যে আলোকিত হওয়া, সে আলোকিত হওয়ার জন্য এটা অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।